হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেসহুর। আমি আছি তোমাদের ম্যাথ সলভ ক্লাস নিয়ে। আজকের ক্লাস হচ্ছে উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি দশম অধ্যায় অনুশীলনী 10.1। দেখো, তোমাদের উচ্চতর গণিতে যাদের দ্বিপদী বিস্তৃতি নিয়ে একটু সমস্যা হয় তাদের জন্য আজকের ক্লাসটা। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখবা। তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্বিপদী বিস্তৃতি ভাই আহামরি কঠিন কিছু না। দ্বিপদী বিস্তৃতি তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ভালোভাবে বোঝো তোমার জন্য একদম ইজি, না বুঝো তোমার জন্য কঠিন। গণিত এমন একটা সাবজেক্ট, তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তুমি যদি ওই জিনিসটা নিয়ে টাইম দাও, তুমি যদি গণিতের পিছনে টাইম দাও, তাহলে গণিত তোমাকে হেল্প করবে। তুমি গণিতের পিছনে টাইম দেবে না, গণিত তোমার কখনো সহায় হবে না। তো আগে তোমার গণিতের পিছনে একটু টাইম দিতে হবে, বুঝতে হবে। তুমি তো একবার যদি একটা গণিত বুঝে যাও, ওই গণিত তোমাকে কেউ ঘুমাতে পারবে না ভাই। এই জন্য গণিতের পিছনে একটু টাইম দাও। গণিতকে ভয় পেও না। তোমরা অনেকে কি করো, গণিতকে ভয় পাও, ভয় পেয়ে ওকে রেখে দাও। কিন্তু ওকে ভয় না পেয়ে ওকে তোমরা যদি বারবার যদি প্র্যাকটিস করো, ওই জিনিসটা একদম ইজি হয়ে যাবে। ম্যাথ এমন একটা জিনিস, তুমি একবার যদি মাথার ভিতরে ঢুকাতে পারো, কখনো তুমি ওটা ভুলবো না। সো দেখো, আজকে যে কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা টুকটাক বুঝে আসি। দেখো, আমাদের সাধারণত আজকে যে ক্লাসটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। তাহলে আমাদের এই কনসেপ্টটা দ্বিপদী বিস্তৃতি কি ভাই? আবার দ্বিপদী বিস্তৃতিকে সাধারণত একটা জিনিস খেয়াল করবো, দ্বিপদী বিস্তৃতিকে আমাদের সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায়। একটা সাধারণত হচ্ছে প্যাসকেল। দেখো, একটা হচ্ছে প্যাসকেল বা ত্রিভুজের সাহায্যে, আর দ্বিতীয়টা হচ্ছে বিস্তৃতির সাহায্যে। ঠিক আছে, একটা হচ্ছে প্যাসকেল বা ত্রিভুজের সাহায্যে, একটা হচ্ছে বিস্তৃতির সাহায্যে। ত্রিভুজ বা প্যাসকেল জিনিসটা কি, বিস্তৃতি জিনিসটা কি, যারা দেখো একদম তোমার দ্বিপদী বিস্তৃতি করো নাই, একদম গোয়া থেকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমে আসি ত্রিভুজ। যে প্যাসকেল যেটা, সেটা কেমন? মনে করো আমাদের 1 + x এর হল মনে করো পাওয়ার 4 আছে, সিঙ্গেল পাওয়ার 4। একে আমরা ত্রিভুজ দিয়ে বের করবো। এই বিস্তৃতিটা বা দ্বিপদী বিস্তৃতি দুই প্রকার, একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আকারে, একটা হচ্ছে প্যাসকেল ত্রিভুজ আকারে। তাহলে মনে করো আমরা সাধারণত একে হচ্ছে আমরা ত্রিভুজ আকারে বের করতে চাচ্ছি। তাহলে আমরা ত্রিভুজ আকারে বের করতে চাইলে আমাদের এই কনসেপ্টটা আমরা কিভাবে লিখি? একটা জিনিস মাথায় রাখবা, যে আমাদের যে পাওয়ার যতটা থাকবে আমরা সেই পর্যন্ত যাব। প্রথমে আছে আমাদের এক, এটা হচ্ছে প্রথম ডিসক্রিপশন এক, তারপর এক এক এক, এবার এই দুটো যোগ করবো দুই, তারপর এইটা প্রথমে সর্বপ্রথম এক দিব, দুই আর এক কত? তিন, দুই আর এক তিন, এক। তারপর কত হচ্ছে এক, দুই আর এক চার, চার তিন আর তিন কত? ছয়, তিন আর এক চার, এক। দেখো, আমাদের পাওয়ার চার ছিল, চার পর্যন্ত আমরা চলে আসছে। আমরা এই পর্যন্ত যাবো আর যাবো না। দেখো, তাহলে আমরা কি বুঝতেছি, যদি আমাদের পাওয়ার যেটা থাকবে পদ সংখ্যা এক বেশি থাকবে। পদ সংখ্যা জিনিসটা কি? দেখো, আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ আছে, এইটাকে বলা হয় পদ সংখ্যা। তাহলে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার থেকে এক বেশি থাকবে। যদি পাওয়ার যদি চার থেকে পদ সংখ্যা কত হবে? এক বেশি হবে, কত হবে আমাদের পদ সংখ্যা। সো আমরা এইটা হচ্ছে ত্রিভুজ আকার। এবার হচ্ছে আমাদের ভাইয়া, যে আমরা মানতে কিভাবে বসাবো? ত্রিভুজ আকারে তো আমরা পদ সংখ্যা বের করে দিতে পারছি, মানটা কিভাবে বসাতে হবে? দেখো, প্রথম একই বসাতে হবে। প্রথম কারণ আমাদের প্রথম জিরো থেকে শুরু করতে হয়। মানে এর মান কত? ওয়ান, তাই আমাদের ওয়ান। এবার যত যাবো তত পাওয়ার বাড়তে থাকবে। ঠিক আছে, প্রথমে আছে কত? ফোর, এটা ফোর এক্স ফোর এক্স, তারপর হচ্ছে কত? সিক্স এক্স স্কোয়ার, হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার কিউব, হচ্ছে ওয়ান আছে না, তাহলে এক্স এক্স টু দি ফোর ফোর। আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের বিস্তৃতি কিন্তু বের হয়ে গেছে। এবার যদি এক্স এর মান দিয়ে দেয়, তাহলে এক্স এর মান বসাই দেবো। তাহলে তো এটা ইজি লাগছে কিনা? এর থেকে ভাই দেখো তো, এটা কি কঠিন কিছু? আমরা ত্রিভুজটা বের করে দিলাম। প্রথমটাকে এক্স টু দি পাওয়ার জিরো ধরতে হয়, কারণ আমরা একটা জিনিস মাথায় রাখি, এটা সবসময় কমতে থাকে আর এটা হচ্ছে বাড়তে থাকে। কমতে থাকে মানে কত? ওয়ান, ফোর মাইনাস ওয়ান, আর এটা সবই এক্স টু দি পাওয়ার জিরো। তারপর দেখো, এটা হচ্ছে কমতে থাকবে আস্তে আস্তে। আর এটা বেশ খেয়াল রাখবো, বামের যে সংখ্যাটা থাকবে না এটা কমতে থাকবে, এটা হচ্ছে কি থাকবে? কমতে থাকবে। আর এটা থাকবে হচ্ছে বাড়তে থাকবে। দেখো, এটা হচ্ছে কমতে থাকবে, এই পাশটা হচ্ছে আমাদের বাড়তে থাকবে। এটা কি বাড়তে থাকবে? পাওয়ার জিরো থেকে শুরু করতে হবে, আর সর্বোচ্চ থেকে শুরু করতে হবে। তাহলে আমাদের একটা কি পাওয়ার, তাহলে আমাদের এটা একটা একটু পাওয়ার কি থাকবে? প্রথমটা হচ্ছে কমতে থাকবে, বাড়তে থাকবে। এটা হলো আমাদের প্যাসকেলের সাহায্যে। এবার যদি বিস্তৃতি আকারে বলে, বিস্তৃতি আকারে কিভাবে করতে হবে? আমাদের কি ছিল এই জায়গায়? 1 + x⁴ কত? 4 ছিল। এবার বিস্তৃতি আকারে কিভাবে করতে হয়? দেখো, বিস্তৃতি করতে গেলে এলসিএম আকার পদ্ধতি করতে হবে।
এনসিআর পদ্ধতি সে আবার কি, যে দেখো প্রথমটা ওয়ান, আমাদের প্রথমটা করা লাগে না, তুমি প্রথমটাকে করে দিই, সমস্যা না। দেখো 4/0, প্রথমটা 1 টু দি পাওয়ার কত 4 x টু দি পাওয়ার 0 প্লাস 4/1, এটা এনসিআর করতে পাওয়ারের সাথে দেখো এই জায়গায় যত হবে এর নিচে তত হবে, এটা খেয়াল রাখবে। আমাদের এক্স এর সহগের উপরে যত পাওয়ার হবে আমাদের 4 এর নিচে তত আসবে। দেখো এটা হচ্ছে প্রথম 1 টু দি 3 বলছিলাম, এটা কমতে থাকবে, আর এটা হচ্ছে আমাদের কি থাকবে, বাড়তে থাকবে। প্লাস 4/2 1 টু, তাহলে পরবর্তীতে হচ্ছে আমাদের x/3 1, বলছে এটা কমে যাবে 1 ইনটু x কিউব প্লাস কত পর্যন্ত যাবে, এটা 0 না হওয়া পর্যন্ত 4/4 1 0 x টু দি পাওয়ার 4। তারপর বলছিলাম আমাদের নিচে এই যে পাওয়ার যেটা বসবে পাওয়ারের নিচে সেটা বসবে, এটা খেয়াল করবা। এবার এটা কিভাবে বের করতে হয়, এনসিএর এর পদ্ধতি মানে হচ্ছে এটা যদি 0 মানে এটা 0, এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে, 0 কোনো 1 এটা করলে এটা মানে হচ্ছে 4 এর নিচে কত 1, মানে এটা ভাঙবে যাবে 4 একবারই ভাঙবে, তাহলে 4x, এটা মানে কত 4 দুইবার ভাঙবে, কারণ এটা হচ্ছে কত 2 1, আমাদের নিচেরটা 1 পর্যন্ত ভাঙাতে হবে, তাই তাহলে এবার এটা যত হবে তত এটা ভাঙবে, তাহলে আরেকবার নিচে কত 3, মানে ওই ভাঙতে ভাঙতে যেতে হবে। তাহলে আসছে যে কত আসছে, কাটাকাটি করলে আসছে আমাদের 6, তাহলে 6x স্কয়ার। এটা কতবার ভাঙবে, 4 বার, 3 আছে তার নিচে কবার ভাঙবে, যত আমাদের 1 বাজে কবার ভাঙছে 2 ভাঙছে, উপরেও কতবার ভাঙবে 2 ভাঙবে, কত কেটে যাচ্ছে 3 কেটে যাচ্ছে, কত হচ্ছে 4x কিউব প্লাস দেখা হচ্ছে 4 সম্পূর্ণ অন ভার্টিক্যালি কত x টু দি পাওয়ার 4। দেখো তোমাদের আগের অ্যান্সারটা একদম সেম হয়েছে। ঠিক এইভাবে আমাদের দ্বিপদী বিস্তৃতি করতে হবে। চলো আমরা কিছু উদাহরণ করে আসি। তো এই ছিল হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতির বেসিক জিনিসটা, সেটা দেখো। তাহলে দ্বিপদী বিস্তৃতি বলতে এবার আমাদের সাধারণত আমরা তোমাদের যে ত্রিভুজ বা প্যাসকেলের সাহায্যে দেখালাম, এটা হচ্ছে একটা দ্বিপদী বিস্তৃতি। কিভাবে কি ভাঙতে হয় পদ সংখ্যা আকারে, এটা হচ্ছে আমাদের একটা দ্বিপদী বিস্তৃতি। এবার আমাদের সহগ আকারে হতে পারে, যদি বলতো আমাদের যে এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সহগের মান নির্ণয় করো, মনে করো আমরা এই জায়গায় বের করে, দেখো সাধারণত আমাদের মনে করো মাইনাস ছিল না, যে 1 প্লাস 4x প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস x টু দি পাওয়ার 4, এটা ছিল। এবার যদি আমাদের বলা হতো যে এক্স স্কোয়ার ও এক্স কিউব এর সহগ নির্ণয় করো, এক্স স্কোয়ার সহগ কত, এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 6 আর এক্স কিউব এর সহগ হচ্ছে আমাদের 4, এটা আমাদের অ্যান্সার হয়ে যেত। মানে আমাদের যখন যেটা বের করতে হবে সহগ মানে যেটা সাথে থাকে সেটাকে বলা হয় সহগ। এটা হচ্ছে আমাদের একটা দ্বিপদী বিস্তৃতির নিয়ম। তাহলে আমাদের এবার যদি আমাদের পদের সংখ্যার ক্ষেত্রে আমি বলছি, যে মনে করো যে মাইনাসের ক্ষেত্রে মনে করে যায় থাকলে আমাদের মাইনাস, তখন কি হবে, যেমন প্লাস তো থাকলে এবার মাইনাসের ক্ষেত্রে কি হবে, দেখো তোমরা কি ত্রিভুজ আকারে বের করতে পারো, আমরা দেখো আমরা দুই নিয়মে তোমাদের বের করে দিচ্ছি 1 মাইনাস x টু দি পাওয়ার 3। এটা হচ্ছে মনে করো আমাদের দুইভাবে করবো, যে মনে করো যেভাবে সহজ হয় ত্রিভুজ আকার বা বিস্তৃত আকার, যেভাবে দুইভাবে করে দিচ্ছি। যে প্রথম 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 বেসিকটা দিয়ে দিচ্ছি, আমাদের মাইনাস দিয়ে কিভাবে হবে, তা ত্রিভুজ দিয়ে যখন করতেছি, এটা মনে করো প্রথম কথা আসবে 1 1 1 3, মানে 4 বার যাবে, 1 2 1 1 3 3 1 1 ও 3 হয়ে গেছে 4 বার। তাহলে আমরা কত আসবে, প্রথমটা 1 প্লাস 3, এই প্রথম হচ্ছে কত 1, তাহলে 1 ইনটু মাইনাস x, তাহলে আমাদের 1 তো গুণ করলাম, তাহলে কত মাইনাস x। আমরা সবসময় এটা সব খেয়াল, এটা এই সামনে যদি প্লাস থাকে প্লাস দিব, এর সামনে মাইনাস থাকলে মাইনাস দিব। প্লাস 3 মাইনাস x কত, প্রথমটা কত 0 1 স্কোয়ার, তখন হচ্ছে কত এসেছে আমাদের প্লাস মাইনাস x টু দি পাওয়ার কত 3। এটা খেয়াল করবা যে আমরা 0 থেকে শুরু করব, পদ করার দেখো তার একটা দুটো তিনটা চারটা পদ, পদের সংখ্যা হবে 4, কারণ পদ সংখ্যা আমরা কি জানি যে পাওয়ারের সাথে 1 যোগ করলে হয়ে যায় আমাদের পদ সংখ্যা। তাহলে পাওয়ার হচ্ছে 3, 1 যোগ করলে হয়ে গেছে আমাদের পদ সংখ্যা। তাহলে এবার হচ্ছে আমাদের ওটা যদি পদ সংখ্যা বের হয়ে গেছে, তাহলে আমাদের পরবর্তী ভেরিয়েন্টটা কি বলবো, যে আমাদের এটা আমাদের এই জায়গায় যে চিহ্নটা থাকবে সেটা দিয়ে দিবে, যে মাইনাস আছে সেটা আমরা মাইনাস দিয়ে ক্যালকুলেশন করে দিয়েছি। তাহলে এবার এটা যদি ক্যালকুলেশন করি 1 প্লাস সরি মাইনাস 3x মাইনাস 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 প্লাস, তাহলে কত এসেছে প্লাস 3x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার কিউব, মানে হচ্ছে মাইনাসের 3 বার গুণ মাইনাসের, তখন আমাদের অ্যান্সার এটা হবে। এটা গেল আমাদের ত্রিভুজের ক্ষেত্রে। এবার বিস্তৃতির ক্ষেত্রে কি আসবে, দেখো একইভাবে আমরা 3/0 1 তো 3 আর x মাইনাস x টু দি পাওয়ার কত 0 প্লাস 3/1 1 টু দি পাওয়ার কত এসেছে আমাদের স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 1
প্লাস 3/2 1 x মাইনাস x টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 3/3 এই 3 যখন এটা একসাথে হয়ে যাবে তখন আর যেতে পারবো না আমরা 1 টু দি পাওয়ার 0 মাইনাস x টু দি পাওয়ার কত 3 দেখো এটা হয়ে গেছে। এবার এটা যখন ক্যালকুলেশন করবো তখন এটা আসছে কত, এটা তো অলওয়েজ অনই আসে মাইনাস। দেখো এটা হচ্ছে 3 একবার ভাঙা দেন 3 একে 3 আর 1 মাইনাস 3x। এটাকে যখন দুইবার ভাঙছি তাহলে 3 এর দুইবার ভাঙলে কত 3 গুণ 2 আর নিচে আসছে 2 গুণ 1 2 এর কাছে 3 থাকতেছে না আর কি আর মাইনাস করলে প্লাস তাহলে প্লাস 3x স্কয়ার। আর এটা যখন করছি তখন এটা 3 এর জায়গায় 1 আসছে মাইনাস x কিউব। এটা হচ্ছে অ্যানসার। দেখো দুইটা একটা অ্যানসার আসছে না কি হবে, এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের প্লাস একটা হচ্ছে মাইনাস, এই দ্বিপদী বিস্তৃতি এখন এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি। এবার এটা হচ্ছে সাধারণত দ্বিপদী বিস্তৃতির বেসিক, কারণ আমাদের যে কোনো অঙ্ক আমরা করতে গেলে আগে তার বেসিক সম্পর্কে জানতে হবে, বেসিক সম্পর্কে জানতে পারি আমরা ফুল অঙ্ক কমপ্লিটলি করতে পারবো। আশা করি তোমরা ব্যবসা বুঝতে পারছো। তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই কিছু এক্সাম্পল দেখাবো। সেটা সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।